হ্যালো এভরিওয়ান। কদিন আগে সরস্বতী পুজো গেল। সরস্বতী পুজো মানে আমাদের স্টুডেন্টদের কাছে একটা আলাদা ইমোশন কাজ করে। সরস্বতী পুজোতে আমরা এই স্টুডেন্টরা নিজেদের স্কুলকে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করে থাকি। এই হচ্ছে আমাদের স্কুল, সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন। যদিও বা ছেলে মেয়ের সেকশনটা আলাদা আমাদের স্কুলে, তবুও আমরা এই সরস্বতী পুজোর সময় সবাই মিলে একসাথে সুন্দরভাবে নিজেদের স্কুলটাকে সাজিয়ে তুলেছিলাম। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, নিজেদের স্কুলকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার পিছনে সবার পরিশ্রম লুকিয়ে আছে। তো চলো সেই পরিশ্রমটাই তোমাদের সাথে শেয়ার করি। কাজ শুরু হয়েছিল সরস্বতী পূজার ঠিক এক সপ্তাহ আগে থেকে। মেয়েরা সকাল থেকে দুপুর অব্দি বসে বসে নিজেদের কাজ করতো। এই যেমন ধরো নৌকা, এলোপ্লেন, পাখি, ফুল আরো নানান ধরনের জিনিসপত্র, যখন যেটা বলতো তখন সেটাই করতো। আর সংখ্যার তো কোনো ঠিকানাই থাকতো না। 700টা, 800টা, 500টা, 200টা, যখন যতগুলো বলেছে আমাদের মেয়েরা সব করে দিয়েছে। তার সাথে বলি আমাদের স্কুলের স্যার ম্যামেদের কথা। গার্লস বয়েজ দুটো সেকশনের স্যার ম্যামেরা এতটাই সাপোর্টিভ যে কিছু বলার নেই। স্টুডেন্টদের সাথে তাল মিলিয়ে ওনারাও অনেক হেল্প করেছে আমাদের কাজ করতে। আমরা সবাই একসাথে মজা করেছি, একসাথে কাজ করেছি। আর ছেলেদের কথা কি বা বলবো, ছেলেরা তো নিজেদের টিউশন বাড়ি ভুলে গিয়ে স্কুলেই থাকতো। সেই সকাল থেকে দুপুর বিকেল, শেষের দুদিন নাকি তারা সারা রাত জেগেও কাজ করেছে। সবটাই সম্ভব হয়েছে নিজেদের স্কুলের প্রতি ভালোবাসা থেকে। তবেই না নিজেদের স্কুলকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পেরেছি। স্কুলের প্যান্ডেল তো দেখলে, সরস্বতী পুজো কি শুধু স্কুলেই হয়? একদমই না। তো চলো এবার আমার নাচের স্কুল এবং কমার্স কোচিলের প্যান্ডেল এবং তার পিছনে লুকিয়ে থাকা অনেক অনেক মজা তোমাদের সাথে শেয়ার করি। স্যার, আপনার 100 টাকা খরচ হয়ে গেছে। কেমন লাগলো? মানে আরেকটু হবে খরচা, এখনো হয়নি। খরচা করিস না। আপনার 105 টাকা খরচা হয়েছে। প্রচুর খরচা। স্যারকে আমরা চেয়েছিলাম 500 টাকা, ঠিক আছে, সাজানোর জন্য। স্যার 100 টাকা দিয়েছে আমাদেরকে। কিপটে স্যার, আমাদের স্যার হচ্ছে কিপটে। স্যারের সামনেই আমরা স্যারের বেইজ্জতি করছি। এটা হচ্ছে জায়গা, এখানে হচ্ছে আমাদের আজকে প্যান্ডেল হবে। আর কতদিন পুজো বাকি আছে? একদিন। আর একদিন বাকি। আজকে বুধবার, শুক্রবার পুজো, আর আমরা একদিনের মধ্যে প্যান্ডেল কমপ্লিট করবো গাইস। জেগে রাত জেগে একদম। স্ট্রাকচারটা হয়ে গেছে, এরপরে কি বলে এগুলোকে, পেপারগুলো মারা হবে। ওকে, পেপার নিয়ে ডিপ্লোমা করে রেখেছিল ডিপ্লোমা। কাজ এইটুকু। আর প্যান্ডেলের খরচা না হয়ে গেছে, এই যে 50 টাকা। কিপটে স্যার এখনো পয়সা নিয়ে যাচ্ছে, ভালো লাগে না। তো এরপর যাবো আমি নাচের ক্লাসে। তো আমি এখন পড়ার ওখান থেকে সোজা নাচের ক্লাসে চলে এসেছি। এখানে ওরা অনেকক্ষণ ধরেই প্যান্ডেল করছে, আমি তো ওখানে ছিলাম, জানি না কতটা কি হয়েছে। তো ক্লাসে গিয়ে দেখি দিদিরা খুব সুন্দরভাবে আলপনা দিয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে যে মাটির কালারের দেওয়ালটা আছে, ওটা তো আমরা আগের দিনকে কমপ্লিট করেই গিয়েছিলাম। সেই দিনকে আমি কোনো ভিডিও করিনি, তাই দেখাতে পারছি না। তো ব্যাকগ্রাউন্ডটা আগে থেকেই করা ছিল, তাই দিদিরা এসে পুরো ডিজাইনটা কমপ্লিট করেছে। খুবই সুন্দর লাগছে ডিজাইনগুলো। দেখি সরো, এদিকে তাকাও। আমাদের মধ্যখানে এখন অনুষ্ঠান দিদি এসছে। হ্যাঁ, তুমি এখন করো। আমাকে সাবস্ক্রাইব করছেন না আপনারা? করে দেবে, করে দেবে। জোর জবাব দিতে সাবস্ক্রাইব করো। তুই যদি প্রমোশন না করিস, ঠিক আছে, প্রমোশন করে দেবো। তো আমি যেরকম সব হয়ে যাওয়ার পরে এসেছি, এই দিদিটাও সেরকম সব হয়ে যাওয়ার পরে এসেছে। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে 10:30টার মতো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। গাইস, আমি সকাল সকাল ভাই চলে এসেছি স্যারের কাছে সাজাতে। আর আমার বন্ধু আমাকে এখন গাড়িতে করে নিয়ে যাচ্ছে। প্রাণের ভয়ে নিয়ে আমি উঠেছি গাড়িতে ওর। বাবা, এই প্রথমবার। তো এই হচ্ছে আমাদের কাজ, আর ওরা কাজের থেকে বেশি গল্প করছে। এই যে এখানে আলপনা দিচ্ছে, ডিজাইন, এখানে আগে ডিজাইন করছে, তারপর হচ্ছে রং চাপাবে। ওকে গাইস, আর ওখানে ওরা স্ট্রাগল করছে, একটার পর একটা কাগজ মানে স্ট্রাগল করছে। আর এই যে এই
বড় কাজটা হচ্ছে আমাদের এই মহারানী করেছেন। এবার আসছে ঠাকুর। প্রতিমার স্টাইল থেকে শুরু করে ডিজাইন, কালার, মুখ এতটাই সুন্দর লাগছিল আর আমাদের প্যান্ডেলের সাথে এতটাই ভালোভাবে মানাচ্ছিল যে কি বলবো, খুবই সুন্দর লাগছিল। আর এবছর স্যারের কোচিনে আমরা মানে ক্লাস 11 প্যান্ডেলের পুরো দায়িত্বটা নিয়েছিলাম আর আমাদের সাথে ছিল 12-এর একটা দিদি। আমরা সবাই মিলে খুব মজা করে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে প্যান্ডেলটা তৈরি করছিলাম। আমাদের স্যার আমাদের খেতে দিয়েছে কিছু বক্তব্য তো সবাই মিলে এখন আমরা এই হাফ কাজ করেছি, এখানে হাফ ডিজাইন করেছি, তার আগে আমরা খাচ্ছি। এতটা কাজ কমপ্লিট করে হচ্ছে যে চান করতে চলে গেছিলাম, সবাই চান করে খেয়ে দিয়ে আবার এসেছি। আর ও বসেছে একটা কাজ করতে, এই কাজটা, আর ওখানে আরেকজন বসেছে আলপনা দিতে, আর এখানে এই ছেলেটা এই কাজ করছে, সেলুটেপ মারছে। তো যাই হোক, এখনো অবধি এতটা হয়েছে, এরপর ঠাকুর বসবে আর বাকি জনরা গেছে হচ্ছে ফুল আনতে। তো ওকে, আর একজন ঘুমাচ্ছে পরে, ঠিক আছে, আমি মেনশন করে দিচ্ছি, তুই ব্লগটা দেখবি। পরে তুই ঘুমাচ্ছিস, আসিস নি আর চান করে। আমরা সবাই এসে গেছি চান করে খেয়ে দিয়ে, কিন্তু ও পরে ঘুমাচ্ছে। হ্যাঁ, এসাশ্রী নামটা উল্লেখ করে দিচ্ছি, এসাশ্রী। খুব সুন্দর লাগছে, অনেক কষ্ট করে ওই ওপরের জায়গাটা দাঁড় করানো গেছে। এরপর থালাগুলোতে হচ্ছে ছবি মারা হবে, ব্যাস প্যান্ডেল ডান। আর এখানে ওরা আলপনা দিচ্ছে। সো গাইস, আমরা হচ্ছে যে আমাদের পড়ার ওখানে থেকে এতটাই লেট করে দিয়েছি যে নাচের ওখানে যেতে দেরি হয়ে গেছে। ওখানে রীতিমতো চিল্লাচ্ছে। এখন আমরা নাচের ওখানে যাচ্ছি, গিয়ে ওখানে কিছু কাজ বাকি আছে সেটা করে তারপর ঠাকুর আনতে যাবো। এই যে কোনো কাজে লাগে না, আর আমি এখানে আমি কোনো কাজ করিনি, ওরাই সব করছে, আমি শুধু দেখছি। যাই হোক, আমি সত্যি কিছু করিনি। এখন ঝামেলা লেগে গেছে, তো এখন আমরা ঠাকুর আনতে যাচ্ছি। এখানে প্যান্ডেল ওরা করে নিয়েছে। এইটা পুরোটা পেতে দেবো এখানটা। আমরা এখন করছি হচ্ছে ডেকোরেশন। তো আচ্ছা, আমার সাথে থেকে দেখো ব্লগ করা শিখে গেছে। আমার আন্ডারে এখন দুটো ফোন এখন ছিল। থ্যাংক ইউ। ওরা বোন হয়েছে, আমার এই বোনেরা চ্যাংড়া শুরু হচ্ছে ব্লগ করতে শিখে গেছে, আমাকে ছাড়াই ওরা ব্লগ করছে। আমি বোন না। এবার ঠাকুর আনতে যাওয়া হবে। 9:34 আর আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। हम लोग जा रहे हैं अभी भगवान को लेने, ढूंढने। ये हमारी स्कूल है और ये हम हैं और यहाँ पर पार्टी हो रही है। बॉनी स्कूटी चला रही है। এই যে ঠান্ডাকালে আইসক্রিম খাচ্ছে। ছি। এখন আমরা যাচ্ছি আমাদের ঠাকুরের কাছে। এই যে আমাদের ঠাকুর, এই যে আমাদের ঠাকুর গাইস, আমাদের ঠাকুর দেখে যাও। এখন গাড়ি চলছে, এত গাড়ি চালাচ্ছে গাইস। এটা কি ধরনের ব্লগ দেখছো? গাড়ি চলছে। আমরা এখন ধুম মাচালে গান গাইছি, আর এই মেয়েটা কি স্পিডে গাড়ি চালাচ্ছে। গাড়িতে চার্জেই আর কি বলেছে তো আমাদের ঠাকুর চলে এসেছে। এই যে স্পটলাইট করছি।
দেখো গাইস এখানে হচ্ছে ও আলপনা দিচ্ছে আন্টি হাতে করছে, তারপর শাখা পালাগুলো কালার হচ্ছে আর আলতা হচ্ছে হাতের এই যে আঙুলে রেখে হচ্ছে যখন নাচে পুরো ফিনিশ আমাদের প্যান্ডেল, ঠিক আছে। তো এখন দাদা হচ্ছে ঝাঁট দিচ্ছে, ব্যাস। আর এখন বাজে 12টা বাজতে যায় আর আমরা এখন এইসব করে আছি। এখনো 12টা বাজে যাই বাজতে যায়, বললাম 12টা বাজতে যায়। তো হয়ে গেছে প্যান্ডেল কমপ্লিট। এই হচ্ছে আমাদের প্যান্ডেল।